গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার একটা কথা চলছিল, মানে দুই দল মিলে এক হবে এরকম একটা আলাপ হচ্ছিল। কিন্তু এনসিপির কিছু কিছু নেতার কথাবার্তা এমন, মানে কথার মধ্যে এমন অহংকার, এমন অহমিকা, মানে তারা কি জানি কি হয়ে গেছে, বিশাল কিছু হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হওয়ারও কারণ আছে। কারণটা হচ্ছে এনসিপিকে প্রথম দিকে লোক সাপ্লাই দিত জামাত শিবির। তারা বিভিন্ন মিছিলে মিটিংয়ে লোকজন সাপ্লাই দিত, ভালো লোক হইতো। তো বর্তমান কিন্তু জামাত শিবির ওই লোক সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে, আর এখন আর তখন মিছিল মিটিং করতেও পারে না। আরেকটা জিনিস হলো মিডিয়া, মিডিয়া প্রশাসন, তারপরে উপদেষ্টারা, এরা প্রথম দিকে যে সাপোর্ট দিছে, মিডিয়া যেভাবে তাদেরকে প্রচার করছে, হাইপ করছে, বেলুন রে ফুলাইয়া ফাপাইয়া বিশাল বানায় ফেলাইছে, তো যা না তার থেকে 14 ডবল করে ফেলাইছে। তো এইরকম মিডিয়া প্রচার করার পর তাদের মধ্যে একটা এমন অহমিকা তৈরি হয়েছে যে আমরা অনেক কিছু হয়ে গেছি, এখন আকাশে উঠতেছে। ভাই, মিডিয়ায় তোমার ফুলাইছে আর তুমি ফুলছো, মিডিয়ায় এখন তোমার ফুলানো বন্ধ করছে, তুমি ফুস। জনগণ তোমরা কিভাবে দেখে, জনগণ তোমারে কিভাবে চায় সেটা কি তোমরা জানো? তোমরা যখন নিবন্ধনই পাও নাই তখন থেকে তোমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, বিভিন্ন কেলেঙ্কারির মামলা। হ্যাঁ, তোমরা বুঝতে পারো নাই তোমাদের মাটি পায়ের নিচের অবস্থানটা কি। গণ অধিকার পরিষদ অনেক বড় মনের পরিচয় দিছে, তোমাদের সাথে মিলিত হওয়ার কথা বলেছে। বুঝতে পারছো ভাই? আমি জানি গণ অধিকার পরিষদ সর্বোচ্চ ছাড়টুকু দিতে পারে, কিন্তু তোমরা যে অহমিকে দেখাইতেছো, তোমরা তো এটার যোগ্য না। তোমরা এক সময় গণ অধিকার পরিষদের রাজনীতি করছো, নুরুল হক নূর ভাইয়ের কর্মী ছিলা, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা মিল আছে, একই সিস্টেমে দুইটা দলের উত্থান, সব মিলাইয়া একই ধারা রাজনীতি আমরাই করি। সেই খাতিরে গণ অধিকার পরিষদ তোমাদেরকে সর্বোচ্চ ছাড় দিয়ে যুক্ত হইতে চেয়েছিল, কিন্তু তোমাদের মধ্যে যে এত পোতালা তোমরা হয়ে গেছো, তোমার কথা কথা শুনলে মনে হয় এই দেশে বিএনপি জামাতের থেকেও তোমরা বড় দল হয়ে গেছো। এত হ্যাডাম খাড়ায়ও না, এত বড় দল তোমরা এখনো হও নাই। হ্যাঁ, গণ অধিকার পরিষদের একটা উপজেলায় যে কর্মী আছে, একটা উপজেলায় তোমাদের পুরো জেলা মিললে অতগুলো কর্মী নাই। বুঝতে পারছো ভাইয়া? বেশি ভাব দেখায়ও না, বেশি ভাব দেখায়ও না, একটু নরম করে কথা বলো। এক হও কি না হও, রাজনীতি করতে হলে এত অহংকার দেখাতে হয় না, একটু নরম হয়ে কথা বলতে হয়। ধন্যবাদ, শুভকামনা রইল সবার জন্য।